ও ও লা। আরেকটা আছে বা। বাটা কি ছিল? বা ইয়া। বায়া। বায়া আ। এখন আমরা যদি এটাকে মাজহুল করি তাহলে হয় হলো কবি লা। আর এটা কি হয়? বা বই বু ইয়া। আ। কারণ ওই নিয়ম তো ঠিক রাখতে হবে, মানে এইবার এইবার হয়ে গেছে। হ্যাঁ, মানে আইন কালেমায় জের, আ কালেমায় পেশ, এই নিয়মটা ঠিক রাখতে হবে। এখন যে সমস্যা সেটা হলো, নিয়ম হলো যে ওয়াও অথবা ইয়া, ওয়াও অথবা ইয়া যদি হরকতবিহীন হরকতযুক্ত হয় এবং তার পূর্বের অক্ষরে যদি পেশ হয়, বুঝতে পেরেছেন? হুম। তাহলে ওই ওয়াও এবং ইয়া এর, এটা তার পূর্বে দম্মা থাকলে এটা পড়া কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো ওই জন্য নিয়ম হলো ওই মাস ওয়াও এবং ইয়াটাকে সাকিন করে দেয়া। আমি কি বোঝাতে পেরেছি? বুঝছি ওস্তাদ জি। আবারও মানে বলছি, আইন কালেমায় যদি ওয়াও অথবা ইয়া হরকত বিশিষ্ট হয় এবং তার পূর্বের অক্ষরে যদি পেশ অথবা জের থাকে, তার পূর্বের অক্ষরে পেশ অথবা জের। জের থাকে, তাহলে ওই ইয়া বা ওয়াওকে কি করতে হয়? ওয়াও থাকলে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয় এবং ওই ইয়াটাকে সুকুন করে দিতে হয়। বুঝলেন? বুঝলাম নাকি বুঝলাম না? ওস্তাদ জি আবার একটু বলেন। সালাম। বলছি ওয়াও অথবা ইয়া, এখানে তো ইয়া আছে, আছে না? বায়া। না, ইয়া ইয়া থাকলেও তো ওর পূর্বে ইয়ে নাই। আমি আপনি বলতেছি কায়দাটা বলতেছি যেটা বললেন, যার পূর্বে পেশ থাকলে পেশ অথবা অথবা জের, জের জের তো পরে হবে। বুঝতে পারেননি? আবারও বলছি ওয়াও অথবা ইয়া হরকত বিশিষ্ট আইন কালেমায়, এবং তার পূর্বে কি থাকে, যদি পেশ থাকে, পেশ অথবা জের ক থাকে। ক পেশ না অথবা না, জেরও থাকতে পারে না, এটা একটা নিয়ম আছে। এখানে নাই তা কি হয়েছে, নিয়ম আছে। সেটা বলছি না, সেটা হ্যাঁ, বলছি না ওস্তাদ। আমি বলছি যে কল আর কফির উপরে পেশ হচ্ছে, কিন্তু বায়ার ইয়ার উপরে তো ইয়ে হচ্ছে না। জের, ইয়ার নিচে জের হচ্ছে, বায়ের নিচে জের হচ্ছে না, এটা বলছি আর। না, এখানে হচ্ছে না কিন্তু নিয়ম আছে একটা, তাই বলতেছি আমি। না ঠিক আছে, নিয়ম মানে। এখানে আমি দুইটাই পেশের উদাহরণ দিয়েছি, তো বুইয়া ও আচ্ছা, কুমিয়া। তাহলে ঠিক আছে, বুঝছি বুঝছি, দুইটাই পেশের উদাহরণ। জি, তা এখন যদি অ অথবা ইয়া হরকত তার পূর্বের অক্ষরে যদি পেশ থাকে, তাহলে ওই অ এবং ইয়া এর এটা পড়া একটু কঠিন হয়ে যায় তার পূর্বে পেশ থাকলে অথবা তার পূর্বে জেড থাকলে। তার নিয়ম হচ্ছে তখন ওই মাঝখানের অক্ষরটাকে তখন সুকুন করে দিতে হয়। মাঝখানের অক্ষরটাকে তখন সুকুন করে দিলে আপনার, আর ওয়াও থাকলে ওয়াওটাকে ইয়া দ্বারা পরিবর্তন করতে হয়, আর ইয়া আর পরিবর্তিত হয় না। এখন আমি যদি এটাকে ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করি তাহলে কি হবে? কুইলা। কু কুইলা। ই লা। না, এখন সাকিন করে। আমি পড়ার সাইড। সুবিধার্থে কি করতে হবে, এই ইয়াটাকে সুকুন করে দিতে হবে। এখন ইয়া সুকুন তার পূর্বের অক্ষরে পেশ পড়া কঠিন, এই জন্য এই পেশটাকে জের করে দিতে হবে। এটাও একই নিয়ম। আমি কি বোঝাতে পেরেছি? জি ওস্তাদ জি, জি অন্যরা ওস্তাদ বুঝছে জি। কিনা জানি না, আমি বুঝছি। এবার বুঝলাম। হুম। জি ওস্তাদ জি বুঝেছি। কেউ বোঝেননি এরকম আছেন? ওস্তাদ জি ওয়াও থাকলে, ওয়াও অথবা ওয়াও থাকলে ইয়া হয়ে যাবে। ওয়াও থাকলে কি হবে? মাজহুলে ওয়াও থাকলে আইন কালেমায় ইয়া হয়ে গিয়ে তার পূর্বের অক্ষরে জের দিতে হবে। কি বললেন কোন কে আর আপাতত? যদি ওস্তাদ জি ওস্তাদ জি যে বলেন। মাজুলের আইন কালিমা যদি ওয়াও ওয়াও থাকে তাহলে ওয়াওটা ইয়া হয়ে যাবে এবং পূর্বের অক্ষরে জেড দিতে হবে। হ্যাঁ আর হ্যাঁ যদি হ্যাঁ। ইয়া থাকে ইয়া এবং থাকে ইয়া বা তাহলে ইয়া কি থাকলে ইয়া ইয়া মাঝখানের অক্ষরটা জজম হবে, জজম।
সুকুন। ইয়ার উপরে জজম হবে। আর স্যার এটা কি উস্তাদ যে শুধু ওর ডান পাশে পেশ থাকলে, শুধু পেশের ক্ষেত্রে? শুধু পেশ না, যদি কোনো কারণে জের সাধারণত থাকে না, যদি জেরও থাকে তাহলে তাই করতে হবে। বুঝতে পেরেছেন? অনেক জি সময় উস্তাদ। দুর্বল অক্ষরে থাকতে পারে না এই জের, যেমন যেটা মাজিদ ফি, সেইগুলোতে তো থাকতে পারে। আমি মনে হয় বোঝাতে পারিনি এখনো। উস্তাদ জি, আমি একটু জিনিস লিখছি, দেখেন তো ঠিক আছে কিনা। বলেন। মাজ মাজহুলের আইন কালিমাতে ওয়াও বা ইয়ার পূর্বের অক্ষর পেশ হইলে, ও ইয়া হরকত বিশিষ্ট। হরকত বিশিষ্ট ওয়াও ইয়ার পূর্বে, হরকত বিশিষ্ট হরকত ওয়াও ইয়ার বিশিষ্ট পূর্বে ওয়াও ইয়ার পূর্বে যদি পেশ থাকে পেশ অথবা হয়, পেশ তাহলে থাকে। তাহলে ইয়া তো ইয়া থাকবে, আর ওয়াওকে ইয়াতে পরিবর্তিত করে হ্যাঁ সুকুন হ্যাঁ করে হ্যাঁ। পড়া পড়া এবার সহজের জন্য সুবিধার্থে মাঝখানের অক্ষরে সুকুন দিতে হবে, আর সুকুন করে সুকুন তখন তার পূর্বের অক্ষরে জের দিয়ে দিবে। পড়া সহজ করার জন্য পেশকে জের করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা নিয়ম। আরেকটা কালকে আরেকটা কথা বলেছিলেন না, যে ওই ওই মসজিদ ফি, যেটা মাজিদ ফি, এটা মানসিক কোথায় তো যেন ওয়াও ইয়া হয়ে যায়। দেখলাম কালকে আমরা, ইখতালাফা, এখানে জি আছে না? জি আছে, ওই যে একদম শেষে একটা ডাইন পাশের এই যে। পুক্তলিফা। হ্যাঁ, এইটার নিয়ম হচ্ছে, খেয়াল করেন সবাই, এইটা তো আমরা বলেছি আগেও, যে ফা কালেমার চার তিন অক্ষর বিশিষ্ট, ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের, লাম কালেমায় জবর। এখন এইটা মূলত ছিল ইখতালাফা। এখন মানে 2 নাম্বার ফর্ম থেকে আমরা কি করি, প্রথম অক্ষরে পেশ দিই। প্রথম অক্ষরে পেশ, এই ক্ষয়ের সুকুন তো চেঞ্জ করা যাবে না। না, এটা চেঞ্জ করা যাবে না। এবার দেখেন আইন কালেমায় জের হবে, তা আইন কালেমা আমরা এখানে জের দিলাম, এখানে লাম কালেমায় জবর হবে। এখন প্রশ্ন হলো, নিয়ম হচ্ছে, এই যে ফা কালেমা বা প্রথম অক্ষরে পেশ, আইন কালেমায় জের, লাম কালেমায় জবর ছাড়া যদি কোনো অক্ষর থাকে তাতে পেশ দিতে হবে। আবার বলেন উস্তাদ জি একটু। বলেছি, আমাদের নিয়ম হচ্ছে মাজুল করার ফা কালেমা, মানে 1 নম্বর ফর্মে হলো ফা কালেমায় পেশ, আইন কালেমায় জের। আর একের উপরে যেগুলো যাচ্ছে, এই যে ইখতালাফা, ইজতানাবা, এইগুলোর ক্ষেত্রে নিয়ম হলো, প্রথম অক্ষর যেটা থাকবে সেটা তোর ফা কালিমা না, এটা তো অতিরিক্ত অক্ষর হামজাটা, জি ওইটাতে পেশ দিতে হবে। আর এইটা তো আর চেঞ্জ করতে পারবেন না, ফা কালেমায় সুকুন, যেমন ইখতালাফায় ফা কালেমায় সুকুন, 7 নাম্বার ফর্মে ফা ফা কালেমায় সুকুন, ঠিক না? জি। কথা বলে কি আবার। ইস, আরে ক্লাস রে, কি যে করে এরা, আচ্ছা, তারপরে দেখেন, এখন বিরক্ত করে। বলছে ফা কালেমা তো, এখানে হামজাতে ফা কালেমা না, এটা হচ্ছে যে অতিরিক্ত যেটা অক্ষর সেটা প্রথম অক্ষরে পেশ, আইন কালেমায় জের, লাম কালেমায় জবর, আর এইটা কোনো চেঞ্জ হবে না। বাকি যে অক্ষরটা থাকবে, যদি অক্ষর থাকে তাহলে পেশ দিতে হবে। যেমন 4 নাম্বার ফর্মে তো বাকি অক্ষর নাই। দেখেন এখানে প্রথম অক্ষর কোনটা? যদি ওই যে এক্সট্রা যে লেটারটা থাকে সেটাতে পেশ হবে। হ্যাঁ, এইটাই। এক্সট্রা অক্ষর থাকলে সেটা পেশ হবে। যেমন এখানে দেখেন পেশ নাই, উপ, জি। আইন কালেমার জের, লাম কালেমা জবর, তাহলে হয়ে গেল। এখন যদি আপনি দেখেন ইন ফাআলা যদি নিয়ে আসেন, তাহলে দেখেন ইন ফাআলা, ইন ফাআলা, এখানে প্রথম হামজায় কি হবে, পেশ হবে। আইন কালেমা কোনটা? ফা। ফা। আইন কালেমা হচ্ছে আইন আইন। কালিমা আইন। আইন। আইন কালেমা কি? আইন। আইন। আইন হুম। কালেমায় জের, লাম কালেমায় কি, জবর। এখন বাকি যে থাকে তাহলে কোনটা? ফাতে পেশ বাকি হবে, থাকে পেশ হবে কোনটা? এখানে। ফা। পেস্ট ফা। বা, ফাতে পেশ হবে। ফুইলা। অতিরিক্ত অক্ষর যেটা। জি। এবার দেখেন 10 নাম্বার ফর্মে যাই আমরা, ইস তাও পারো। তাগ ফা র, ইস তাগ ফা র, এখানে একই নিয়ম, হামজাতে পেশ, সিনের তো কোনো পরিবর্তন করা যাবে না।
আইন কালেমা চলে যাব সরাসরি। ফা, গফারা, তাহলে আইন কালেমা হচ্ছে ফা। এখানে জের, এখানে কি গয়নে কিন্তু যজম আছে, যেখানে হরকত থাকবে সেখানে পেশ হয়ে যাবে। তাতে তু, তু তাহলে কি হবে। হবে? উস্তুগ ফিরা। উস্তুক ফিরো, উস্তুক ফিরো। আরেকবার বলছি, প্রথম অক্ষরে পেশ, আইন কালেমায় জের, লাম কালেমায় জবর, আর অতি যে অক্ষর হরকত বিশিষ্ট হবে, হরকত মুতাহাররেক হবে, অর্থাৎ সাকিন না কিন্তু মুতাহাররেক। মুতাহাররেক মানে কি? জবর জের হরকতবিষ্ট। পেশ, খবরদার পেশ। যেটাই থাকুক সেটা পেশ হয়ে যাবে, অতিরিক্ত অক্ষর যতই থাকুক। ক্লিয়ার? মিললো এবার? যে আরেকবার বলেন, প্রথম অক্ষরে পেশ। প্রথম অক্ষর পেশ, আইন কালেমায় জের, লাম কালেমায় জবর, বাকি অক্ষরে যে অক্ষরে হরকত থাকবে সে অক্ষর পেশ। হরকত মানে জবর জের পেশ আর কি, মুতাহাররিক। তাহলে ওস্তাদ জি ফা কালিমায় পেশ থাকবে। ফা কালেমার কথা আমি বলি না এখানে। অতিরিক্ত ফা কালেমা হচ্ছে 3 নাম্বার, মানে তিন অক্ষর বিশিষ্ট যেগুলো, মুজাররাত, যেগুলো মাজিদ ফি না। এটা তো গফারও। মুজাররাদ হচ্ছে ফাআলা, আর মাজিদ ফি হলো কি ইন ফাআলা। তা মাজিদ ফির ক্ষেত্রে ফা কালিমা বলে কোনো কথা নাই, মাজিদ ফির ক্ষেত্রে প্রথম অক্ষরে পেশ। আইন আচ্ছা আচ্ছা কালেমাতে জি। জের, লাম ও কালেমাতে জবর, আর এর বাহিরে যে অক্ষর হরকত বিশিষ্ট হবে সেটা পেশ হবে। ও, মাজিদ ফিতে আবার আমরা ফা কালিমা বলতে পারবো না। না না, ফা কালেমার এখানে ফা কালেমা তো সুকুন হয়ে গেছে, কিভাবে বলবো? না, ফা কালেমা তো এই যে গইন সুকুন। ইস্তাগফারা। বুঝতে পেরেছেন? জি 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 আবার উস্তাদ এই জি। সিনটা অতিরিক্ত, এখানেও সুকুন, তাহলে হরকত আছে কোনটায়? শুধু তাতে। তাহলে শুধু তাতে পেশ হবে। বুঝাতে পেরেছি? জি ওই উস্তা এটুক তো এক্সট্রা, আর ফা না, গয়েন ফা র, এটা হইলো আমাদের প্যাটার্নের, জি জি সেটা বলতেছেন। আর জি এগুলো তো এই জি তিনটে জি 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 extra। জি। হুম, বুঝেছেন? তবু ফিরা। জি ওস্তাদ আমি একটু ওয়াহিদুল্লাহ ভাই লিখছি। বুঝেছেন? জি জি ওস্তাদ জি, আমি ওস্তাদ জি এখন একটু। দেখলাম আমার কাছে একটা লেখা আছে, আমি এখন বের করে দেখতেছি। সে- এ, এ, ওস্তাদ জি, আমি একটু কনফিউজ করেছি না, শেষ বর্ণ ও সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, হ্যাঁ, নাম্বার ওই ওয়ান। তো একই কথা। হ্যাঁ নাম্বার টু, হ্যাঁ শেষ বর্ণের পূর্বের বর্ণে জের হবে, হ্যাঁ, সব হরকত যুক্ত বর্ণ পেশ হবে। এই তো আমি তো তাই বলেছি, সব বরকত বিশিষ্ট না, বর্ণ ওইটা আপনি আপনি পেশ এটা ইয়ে হবে। করছেন, এটা আমার কাছে দেখি যে এখন আমার একটা খাতার মধ্যে লেখা আছে এখন। আচ্ছা। এটা হলো অতীত, এটা হলো অতীত কালের। হ্যাঁ হ্যাঁ, অতীতকালে, আর হ্যাঁ। অনাতীত কালেরটাও আমার কাছে লেখা আছে, প্রথম ও শেষ অক্ষরে পেশ হবে, সাকিন যুক্ত অক্ষর অপরিবর্তিত থাকবে, হারাকা যুক্ত বর্ণ জবরযুক্ত হবে, হ্যাঁ, বহুবচনের ওখানে চিহ্ন পেশ হবে না, অপরিবর্তিত থাকবে। ওখানে পেশ হবে না। এই যে এখানে একতালিফু ইউখতালাফু, শুধু মাদির ক্ষেত্রে এই নিয়ম। জি, এটা মাঝির ক্ষেত্রে। ক্লিয়ার সবাই এবার? হ্যাঁ, না, কালকে আমিও আসলে খেয়াল করি নাই যে এটা এরকম ভিতরে আছে বা নাকি, অনেক ভালোই হয়েছে আগের ওস্তাদ বিষয় জি, তো। একদিনে এটা যাক, তাও একটা নতুন একটা জিনিস শেখা হইলো। হুম হুম। ওস্তাদ জি আমি যে লিখছি আপনি বলছেন একটু আমি বলবো, আপনি ঠিক আছে বলবেন, কিনা। বলেন, অসুবিধা নাই। মাজহুলের আইন কালিমায় আহ, ওয়াহিদুল আইন ভাই যেটা বলেছে ওইটা সহজ। আইন কালে, মানে আইন কালেমায় জের, সুকুনযুক্ত আমি অক্ষর আমি আমি অপরিবর্তিত আমি আমি থাকবে, আমি একটু আর লাম বলি এবার, কালেমায় যদি আপনাদের জবর, বাকি অক্ষরগুলো পেশ হয়ে যাবে আর কি। আর প্রথম আমি অক্ষর আবার তো পেশ বলি, হবেই। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় লিখে নিতে পারেন। নাম্বার ওয়ান, শেষ বর্ণ ও সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত। হ্যাঁ, নাম্বার ওয়ান, শেষ বর্ণ এবং সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত। 2 নাম্বার, শেষ বর্ণের পূর্বের বর্ণে জের হবে। 3 নাম্বার, সব হরকত যুক্ত বর্ণ পেশ হবে। ওই যে প্রথমে এখানে ভাইয়া হরকত, হামজার আস্তে নিচে আস্তে হরকত, বলেন। এটাও পেশ হয়ে গেল। তার উপরে হরকত, এটাও পেশ হয়ে গেল। সিস্টেমটা শেষ ভালো, খুব বর্ণ সুন্দর। সাকিন যুক্ত, শেষ বর্ণ সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত। জি, তারপর 2 নাম্বার কি বললেন? শেষ বর্ণের আগের বর্ণে জের হবে। আচ্ছা, শেষ বর্ণ আগে বর্ণ যে হবে।
আর সব ওই যে উস্তাদ জি মুতাহাররেক যা বলে সব হরকতযুক্ত বর্ণ পেশ হবে। আল্লাহু আকবার। সবাই বুঝেছেন তো এবার? ওয়াহিদুল বাস ওই ওই নিয়মটা যে লেখা আছে ওটা সুন্দর লেখা। আপনারটা খারাপ, আপনারটা আরো ক্লিয়ার লাগে খারাপ। না না, আপনারটা আমি ওয়াহিদুল তো ভাইটা সহজ, যেমন উনি ভালো কথা বলেছে যে আহ, অপরিবর্তিত থাকবে হলো কোনটা? শেষ প্রথম বর্ণ এবং বর্ণ সাকিন যুক্ত শেষ বর্ণ। বর্ণ এবং সাকিন, যে সমস্ত বর্ণে সাকিন আছে, আর বাদ বাকি যে সমস্ত বর্ণে হরকত আছে সব পেশ হয়ে যাবে, বাস কমপ্লিট। আর শেষ বর্ণের আগের বর্ণের শেষ জের বর্ণের হবে। আগের বর্ণ জের হবে। বুঝতে পারছেন? এই সাকিন যুক্ত বর্ণ অপরিবর্তিত, পরিবর্তন হবে না। ভালোটাকে ভালোই বলতে হবে। নিশ্চয়ই এটা কোনো বইয়ে এইভাবে লেখা আছে সুন্দর করে, আর আমি তো আমার মতন করে বললাম। ঠিক আছে, জাজাকাল্লাহ খায়রান। না, অনেক সুন্দর হয়েছে আজকে ওয়াহিদুল ভাই বলাতে আরো বেশি আরো হলো আর কি। এটা জি ভালো ওস্তাদ। নিয়ম যে আপনার যজমযুক্ত বা সাকিনযুক্ত বর্ণ অপরিবর্তিত থাকবে, শেষ বর্ণ অপরিবর্তিত থাকবে, শেষ বর্ণের আগের বর্ণে জের হবে, বাকি বর্ণগুলোতে পেশ হয়ে যাবে। বাকি এটাই বর্ণের সব ভালো, হরফ ভালো সিস্টেম, তারাতে পেশ হয়ে যাবে। সহজ সিস্টেম। আচ্ছা, আমরা হুম। এখন চলে যাব সামনে। এটা তো সবার কাছে ক্লিয়ার হলো তো? হ্যাঁ, আর ওইটা কি বলেছিলাম? ও ইউক্তারা ও। এরপরে আমরা চলে যাব ব্যাকরণ পাঠ 12 গ। জি। ব্যাকরণ পাঠ 12 গ, হাসিবা কারুমা প্যাটার্ন। ইতিপূর্বে আমরা শিখেছি তিন বর্ণের অটুট ক্রিয়াগুলো নিম্নলিখিত সাধারণ প্যাটার্নগুলো যে কোনো একটি মধ্যে থেকে আসবে: ফাতাহা, নাসারা, দরাবা, সামিয়া। তিন বর্ণের ক্রিয়াগুলোর আরো দুটি প্যাটার্ন রয়েছে, একটা হচ্ছে কারুমা ইয়াকরুমু, হাসিবা ইয়াহসিবু। তবে ইয়াহসিব। কারুমায়ের ব্যবহার বেশি দেখা যায়, তাই এখানে আমরা কেবল প্যাটার্নটি অনুসরণ করব। মূল ক্রিয়া এবং মূল বিশেষ্য সমূহ এখানে ডাবল লাইনের বক্সের ভিতরে দেওয়া আছে, ভালো কথা। কারুমা, কারুমু, কারুমাত, কারুম তুম। আচ্ছা, উকরুম এটা হচ্ছে মাদ আমর। এখানে তো এখানে কি মাজুলে কোনো কথা নেই তো মনে হয় নাকি? না, এখানে এখানে শুধু মাজুল নাই। প্যাটার্নের কথা আছে। আমরা তো এটা পড়িনি, এই জন্য নতুন করে মনে হয় এটা দিছে। হ্যাঁ হ্যাঁ, কারুমা হচ্ছে, শব্দের অর্থ হচ্ছে উদার হওয়া। কারুমা অর্থ কি? উদার উদার। হওয়া। তা কারুমা, কারুমা, কারুমু, কারুমাত, কারুমাতা, কারুমনা। হুম। কারুমতা, কারুমতুমা, কারুমতুম, কারুমতি, কারুমতুমা, কারুমতুন্না, কারুমতু, কারুমনা, কারুমতু, দারুণ না। কারুমনা। এবার মুদারেটা নুন প্যাটার্নের মতো এটা সোজা জি আছে, জি। ইয়াকরুম। সবাই বুঝেছেন? সবাই বুঝেছেন? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ, বুঝেছি উস্তাদ জি। আচ্ছা, তারপরে ইয়াকরুমু। ইয়াকরুমু, ইয়াকরুমু, ইয়াকরুমানি, ইয়াকরুমুনা, তাকরুমু, তাকরুমানি, ইয়াকরুমনা, তাকরুমু, তাকরুমানি, তাকরুমুনা, তাকরুমিনা, তাকরুমানি, তাকরুমনা, আক্রুমু, নাক্রুমু। এরপর উকরুম, উকরুমা, উকরুমু, লা তাকরুম, লা তাকরুমা, লা তাকরুমু। কারিমুন ইসমে ফাইল, আর কারমুন বা কারামাতুন এটা হচ্ছে মাজদার। তাহলে আমরা একটা, এই ক্রিয়াটা যদিও আমরা কখনো প্র্যাকটিস করি না, কিন্তু আমরা আজকে এটা প্র্যাকটিস করলাম। বুঝতে পেরেছেন? তা কি জি। প্র্যাকটিস করলাম? যে কারুমা শব্দের অর্থ হচ্ছে উদার হওয়া। কারুমা ইয়াকরুমু, উদার হওয়া। কারুমা মাদি হলে উদার হয়েছে, হলো। আর ইয়াকরুমু হলে অর্থ হবে কি? উদার হবে বা হচ্ছে। ক্লিয়ার? ওস্তাদ জি, এটাকে কি আমরা কাপ প্যাটার্ন বলবো? অবশ্যই কাপ প্যাটার্ন, আমরা তো প্রথম অক্ষর দিয়ে প্যাটার্ন নির্ধারণ করি।
এরপরে বলছে কোরআনের মধ্যে কারুমা প্যাটার্নগুলোর ক্রিয়াগুলো ফেলে মাদি কারুমা হাকুমা আজুমা এই শব্দগুলো কোরআনে ব্যবহার হয়, যেমন কারুমাটা 27 বার ব্যবহার হয়েছে কোরআনে মাদি হিসাবে, মুদারে হিসাবে সবকিছু মিলে। হাকুমা শব্দটা 197 বার, আজুমা 107। অর্থাৎ কখনো এক রুমও ব্যবহার হতে পারে, কখনো উকরুম ব্যবহার হতে পারে, কখনো কারিমুন, তবে কোরআনে কারিমুন শব্দটা বেশি ব্যবহার হয়েছে। কারুমা থেকে সব থেকে কারিমুনটা বেশি ব্যবহার হয়েছে। আরেকটা ব্যবহার হয়েছে কারমাতুন। হাকুমা, এটা ইয়াহকুমু, ফাল্লাহু ইয়াহকুমু, এইটা ব্যবহার হয়েছে কোরআনে। তারপর হাকিমুন শব্দটা ব্যবহার হয়েছে কোরআনে। হিকমাতুন বালিগাতুন কোরআনে ব্যবহার হয়েছে। হুকমুন, এটা মনে পড়ছে না। আজুমা, ইয়াজুমু, উজুম, আজিমুন, আজিমুন ব্যবহার হয়েছে কোরআনে অনেক। ইজামুন কোরআনে ব্যবহার আছে। হাড়, হাড় নাকি? হ্যাঁ, আজামুন মানে হাড়, হাড়। শক্ত, শরীরের যে অঙ্গ শক্ত সেটা হলো হাড়। এই জন্য আল্লাহর ক্ষেত্রে আজিম ব্যবহার করা হয়, কারণ আল্লাহ হচ্ছে সব থেকে পাওয়ারফুল, শক্তির দিক থেকে, সব দিক থেকে। এই জন্য কোরআনে আল্লাহর পরে আজিম ব্যবহার করা হয়েছে। বুঝতে পেরেছেন কোথায় কোন সূরার মধ্যে যেন আছে না? আয়াতুল কুরসির মধ্যে আছে নাকি? হুম। চেষ্টা আল্লাহু করছি। লা ইলাহা হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আমরা মাঝে কিছু যেন পড়েছিলাম, আচ্ছা যাই হোক। আলিউল আজিম হ্যাঁ, ওহুয়াল আলিউল আজিম আল আলিউল আজিম, এই তো অহুয়াল আলিউল আজিম, কত সুন্দর। আলিউন, উঁচু। তাহলে আমরা কারুমাটা একটু মনোযোগ দিয়ে পড়বো। কাসুরা, একই প্যাটার্নে। কাসুরা অধিক হওয়া, বেশি হওয়া। যেমন একটা কাসরা থেকে, কাসরাতে আসে, কসর, কাসরা, কাসরা বলে না? কাসরা থেকে আসে, জি জি। ওই যে একটা একটা পরিভাষা আছে, আমার ভালো মনে নাই, কাসরাতুল মাবানি ইয়াদুল্লু আলা কাসরাতুল মাআনি, এরকম কি একটা সব আছে, পরিভাষা আছে, যে যত অক্ষর বেশি হবে অর্থ তত বেশি হবে। কাসরাতুল মাবানি, কাসরাদুল্লু তাদুল্লু, ইয়াদুল্লু কাসরাতুল মাআনি, এরকম কি একটা পরিভাষা যেন আছে। যে অক্ষরের, যেমন ওই যে আমরা 1 নাম্বার ফর্মে অক্ষর কয়টা থাকে? তিনটা তিনটা। মূল রুট লেটার। তিনটা থাকে, কিন্তু 2 থেকে নিয়ে এই দিকে কিন্তু বেশি থাকে। এই জন্য দেখবেন 1 নম্বরের 10 নম্বর। অর্থ একরকম হয়, এই দিকের অর্থ কিন্তু আরো বেশি হয়, আধিক্য হয়। মানে যেমন আপনি খরাজা মানে সে বের হয়েছিল, আর আখরাজা সে বের করে এ- দিয়েছিল। করে দিই তার বের মানে এখানে করেছিল। কিন্তু বের হওয়ার থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে কি দুইজন লাগে না? জি। জি, কঠিন লাগে। হ্যাঁ, খরাজা মানে সে নিজেই বের হয়েছিল, আর আখরাজা মানে সে বের করে দিয়েছিল। তাহলে কাকে বের করে দিয়েছিল একটা প্রশ্ন আসে। এই জন্য এখানে অর্থের আধিক্যতা রয়েছে। যেমন আপনি যদি বলেন, ওই অনেক ক্রিয়া আছে, যেমন বুঝছিলাম না তো কতালা মানে কি? সেটা। হত্যা করা। কত্তালা মানে কি? টুকরো টুকরো করা, মানে নির্মম ভাবে হত্যা করা। বুঝতে পেরেছেন? হত্যার মধ্যে কি আর নির্মমতা আছে? তা হুম, সেটাই বলা হচ্ছে যে এখানে বেশি হওয়া। কাসুরা, ইয়াকসুরু, উকসুর, কাসিরুন, কুসরুন, কাসরাতুন। কাসরাতুন মানে বেশি হওয়া, কাসরাতুনটা মাজদার। এটা ঘুমাচ্ছে আসমানো বাবা, এইসব। আচ্ছা, তারপরে কাসরাতুন, কাসরাতুন মানে কি? এটাই মাজদার, কিন্তু কাসরাতুনটাই হলো মাজদার। মালদা। বা কুসরুন দুটাই বলা যায়, তবে কাসরাতুন শব্দটা অনেক ব্যবহার হয়। কাসুরা, এটা মাদি, ইয়াকসুরু মুদারি। এখানে একটা কিন্তু সমস্যা থেকে যায়। কোন প্যাটার্নের সাথে বলেন তো এটার মিল পাই আমরা মুদারে নুন, এবং নুন আমরের প্যাটার্ন, ক্ষেত্রে? নুন, নুন নুন, নুন প্যাটার্ন। প্যাটার্ন, নুন এই প্যাটার্ন। জন্য যেমন সামিআ, ফাতাহা, এই দুইটা যেমন মাদির দিকে খেয়াল করতে হবে, এই কারুমার ক্ষেত্রে, নাসরার ক্ষেত্রেও মাঝির দিকে মাদির খেয়াল দিকে করতে হবে। খেয়াল করতে হবে, না হলে কিন্তু ওলট পালট হয়ে যাবে।
জবর হইলে নুন প্যাটার্ন, পেশ হইলে এই কাপ প্যাটার্ন। হ্যাঁ হ্যাঁ, যদি আইন কালেমায় পেশ হয় মাদিতে তাহলে সেটা কাপ প্যাটার্ন, আইন কালেমায় জবর হলে নুন নুন প্যাটার্ন। প্যাটার্ন। এরপরে দেখেন বাসুরা ইয়াবসুরু, দেখা। বাসুরা ইয়াবসুরু, উবসুর, বাসিরুন, কোরআনে অনেক ব্যবহার আছে। বাসারুন, বাসরতুন, বাসারুন, বাসরতুন। এরপরে কাবুরা, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু, কোরআনের আয়াত। কাবুরা ইয়াকবুরু, বড় হওয়া। উকবুর, কাবিরুন, কিবারুন। এই যে এটা কিবারুন, কিবারুন মাজদার। কুবরুন, কিবারুন কিন্তু মাজদার। এটা দুইটাই এটা মাছদার না স্যার? কিবারুনটা দুইটা করে ব্যবহার করে। মাছদার, হুম। দুইটা করে মাছদার এখানে প্রত্যেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাউদা, দূরে, দূরে দূরে হওয়া। বাউদা মানে কি? বারাদা থেকে বাউদা, হ্যাঁ, বাউদা, বাউদা মানে কি? দূরে হওয়া। আসলে এখানে দূর হওয়া অর্থ হওয়ার কথা। মানে দূরে হওয়া মানে কি? উবউদ মানে তুমি দূর হও। উবউদ মানে কি? তুমি তুমি দূর দূর হও। হও। তাহলে বাউদা, ইয়া বুউদু, অনেক এগুলো কিন্তু আমাদের ব্যবহারিক আরবি, এগুলো ভালো বেশি ব্যবহার হয়। কাসুরা, বাসুরা মানে দেখা, কাবুরা মানে বড় হওয়া। এই জন্য এই কাবুরা থেকে কিন্তু তাকাব্বুর, হুম, কাবুরা থেকে কি তাকাব্বুর। তাকাব্বুর, তাকাব্বুর মানে কি? অহংকার নাকি? অহংকার। অহংকার। অহংকার করার একমাত্র ক্ষমতা কার আছে? আল্লাহ আল্লাহর পাকের। আল্লাহর আছে, আর কারোর ক্ষমতা নেই অহংকার করার। অহংকার হচ্ছে আল্লাহ চাদর, এবং অহংকার হচ্ছে যে করবে সে ধ্বংস হয়ে যাবে। আর অহংকার আল্লাহ চাদর না। হুম। বাউদা উস্তাদজি, ইয়াবউদু, উবউদ, বাঈদুন, বুদুন। মনে রাখবেন উপরের ক্রিয়াগুলো কোনো অবজেক্ট বা মাফুল নেই। এখানে যে ক্রিয়াগুলো আছে কোনোটারই মাফুল হয় না। এর মানে এগুলো আমরা এসমে বলতে পারি ফাইল, স্যার যে ফাইলুনের কাপ, ওজনে হয়, কাপ, কাপ প্যাটার্নে কোনো মাফুল হয় না, এটা ধরে মাফুল নিতে হয় না। পারি। এবং এটা সবসময় এসমে ফাইলটা হয় ফাইলুনের ওজনে, সবগুলো। বুঝতে পেরেছেন? জি। তাহলে এই শব্দগুলো মুখস্থ রাখলে আপনি আর ঝামেলায় পড়বেন না। কি ধরনের ঝামেলা? যেমন কিছু কিছু আছে আপনার সিফাতে মুসাব্বাহা, ইসমে ফাইল মুবালাগা, ওটার সাথে আপনার একটা মিল চলে আসতে পারে, তখন আপনার মনে হতে পারে যে এটা মনে হয় সিফাতে মুসাব্বাহা। কারিমুন সিফাতে মুসাব্বাহার একটা প্যাটার্ন কিন্তু। এর মধ্যে কয়েকটা ইসমে ফাইল যেমন হাকিমুন, কারিমুন বৈশিষ্ট্য এই যে বলতেছে যে সিফাত হিসেবে নেওয়া হয়েছে, যার সম্পর্কে আমরা পরে পড়ব। এই সিফাত মানে সিফাতে মুসাব্বাহা। মুসাব্বাহা। বুঝতে পেরেছেন? হুম। এর মধ্যে কয়েকটি ইসমে ফাইল কি হয়েছে, বৈশিষ্ট্য হলো সিফাত হিসেবে নেওয়া হয়েছে, মানে সিফাতে মুসাব্বাহ হিসাবেও এখান থেকে কাউন্ট করা হয়েছে। তাহলে আমরা কি কি জানলাম? আজকের পড়াটা কিন্তু তুলনামূলক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই শব্দগুলো কোরআনে বহুল ব্যবহৃত। উস্তাদজি, আমি একটু বুঝলাম না, কাপ প্যাটার্ন আর নুন প্যাটার্ন একই তো? আহ আপা এটা হাকুমা মাদির বা মাদির ক্ষেত্রে পার্থক্য আছে, এসএম ফাইলের ক্ষেত্রে পার্থক্য আছে, আর কোনো জায়গায় পার্থক্য নাই। আরেকটা পার্থক্য হলো কাপ প্যাটার্নে মাফুল হয় না। নুন আচ্ছা, প্যাটার্নে মাফুল হয় কিন্তু কাপ প্যাটার্নে মাফুল হয় হয় না। না। তাহলে আমরা এটাকে ধরবো কি নুন প্যাটার্ন? জি। এই এই যেগুলো দিলেন না, কাসুরা, ইয়াকসুরু, হাকুমা, ইয়াহকুমু, প্যাটার্ন, কাপ প্যাটার্ন। এগুলো তো সব কাপ প্যাটার্ন। সবই কাপ প্যাটার্ন। কিন্তু নাসারা, ইয়াংসুরু, না এটা তো কাসুরা, আর ওরা তো জবর মারিতে। আচ্ছা, বুঝি না আপা। না বলি যে এটা এটা তো তিন অক্ষর বিশিষ্ট এইটেরই, কারুমা ইয়াকরুমু, মানে কারুমা আর এই ইয়াকরুমু, কাসুরা ইয়াকরুমু এটা তো ইয়াকসুরু, বাসুরা আহ, ইয়াবেসুরু, কাবুরা ইয়াকবুরু, বাউদা জি ইয়াবউদ। ওস্তাদ, ইয়াবউদু, এগুলো হুম। সবই কাপ প্যাটার্ন। আর আবার বললেন না যে নুন প্যাটার্ন কি মুদরে? বুঝলাম। নুন বললেন প্যাটার্নটা আবার নুন মুদারে মানে বলেছি। আপনি তো অন্যমনস্ক থাকেন অনেক সময় তোমার ক্লাসে ব্যস্ততার কারণে। না, শুধুমাত্র আমর এবং নাহি, সরি, আমর মুদারে এবং আমর এবং জি নাহি, এই তিনটা ক্ষেত্রে এই কাপ প্যাটার্নের সাথে নুন প্যাটার্নের মিল পাওয়া যায়।
ও যেমন আচ্ছা আচ্ছা। আপনি দেখেন ইয়ানসুরু, আইন কালেমায় জের না, পেশ পেশ। ওই সরি পেশ না, বলেছি একটা, বলবো একটা, বলেছি জি আরেকটা। জি আর জি জি ওস্তাদ জি। উনসুর, আইন কালেমায় পেশ না। জি লা তানসুর, এটা কি হবে? লা তাকসুর হবে। তাহলে ওস্তাদ জি, তিনটাই ইয়ে তো নাই, নাহিও তো নাই ওস্তাদ জি। এখানে নাই, কিন্তু নাহি ব্যবহার নাই হয়, আছে। আচ্ছা আচ্ছা। শুধু মাফুল ব্যবহার হয় না। তো এখানে জি আমাদের আমর, নাহি এবং ফেলুল মুদারির ক্ষেত্রে নাসারার সাথে হুবহু মিল, কোনো পার্থক্য নাই। জি ওস্তাদ জি। সেই মিলটা কিভাবে? একেবারে ফা কালেমা থেকে শুরু করে নিয়ে অতিরিক্ত বর্ণ সম্পূর্ণ মিল। জি এখন এটাকে আহ, মিলটাকে অমিল করব কিভাবে? আমাদের তখন খেয়াল করতে হবে মাদিটা কি, মাদি কি। মাদিটা যদি আইন কালেমায় পেশ হয় তাহলে কাপ প্যাটার্ন হবে, মাদির যদি আইন কালেমায় জবর হয় তাহলে নুন প্যাটার্ন। ও আচ্ছা জি জি ওস্তাদ জি, বুঝছি এখন। আমি এটাই মানে কনফিউজ যে জি জি, আমি নুন ওটাই আর প্যাটার্ন কি। জি, বাজাতে। তা আমার বেশি আপনাদের রিকোয়েস্ট হলো এই শব্দগুলো খুবই ব্যবহার হয় মুখস্থ কোরআনে, খুবই। মুখস্থ করতে হবে। এই যে এখানে উপরে যেগুলো আছে কারুমা, হাকুমা, আজুমা, দেখেন এখানে আজিম, হাকিম, কারিম, সবগুলো কোরআনে বহুল ব্যবহৃত শব্দ। জি এইগুলো মাদি মুদারে খুব বেশি ব্যবহার হয় না, ব্যবহার হয় না একবারে তা না, কিন্তু কম হয়। কিন্তু এসমে ফাইলটা, এই প্যাটার্ন থেকে এসমে ফাইল বহুল ব্যবহৃত প্যাটার্ন, বুঝতে পেরেছেন? হুম, তো এটা আমরা সবাইকে ইনশাল্লাহ আগামী ক্লাসে অবশ্যই জিজ্ঞেস করবো, আল্লাহ তৌফিক দিলে ইনশাল্লাহ। এগুলো আমরা আজকে আর প্র্যাকটিসে যাচ্ছি না, আমরা এগুলো কিন্তু আগামী ক্লাসে প্র্যাকটিসে যাব ইনশাল্লাহ। যেমন আমি জি বলবো দূর হ শয়তান, আরবি কি? তখন কি হবে? আরবি কি হবে? হুম। এটা ই আপনাদের কাছে ই আমি জিজ্ঞেস করবো ইনশাল্লাহ। উবউদ উবউদ খুব বড় যে শয়তান। উবুদ শয়তান। ইয়া শয়তান উবউদ, উবউদ। বুঝতে পেরেছেন? তখন শয়তানকে সম্বোধন করতে হবে ইয়া শয়তানু ইয়াস, ও আচ্ছা। উবউদ, বা ইয়াস। উবউদ ইয়া শয়তানু। আচ্ছা জি, আমি একটা মানে বলছি, আপনি তো করতে বললেন, এইগুলোর উপরে খুব গুরুত্ব দিতে বললেন, কিন্তু আমি এক নজর দেখে আমার কাছে মনে হয়েছে, জানি না অন্যদের কাছে, দেখেন বা শেষেরটা বাদা, বাদা মানে দূরে, তাহলে এটার অর্থ দূর হওয়া, ওইটা খালি কাপ প্যাটার্নের মাঝিতে পেশ